এই আমার উম্মতেরা ও আমার সাহাবীর জামাত গো, তোমরা কি চাও, তোমরা কি সন্তুষ্ট যে তোমরা জান্নাতের 4 ভাগের 1 ভাগ সংখ্যা তোমরা হইবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নাআম, হ্যাঁ, জান্নাতের 4 ভাগের 1 ভাগ আমরা হব, এতে আমরা সন্তুষ্ট। নবী আমার বলেন, তোমরা কি সন্তুষ্ট যে জান্নাতের 3 ভাগের 1 ভাগ তোমরা হইবা? সাহাবারা বলেন, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন, তোমরা কি চাও যে জান্নাতের একটা অংশের ভিতরে তোমরা দাবিদার হইবা? সাহাবারা এতেও রাজি। আমার নবী এবার বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমি মুহাম্মাদের জান, ওয়াল্লাহি লা আরজু আন তাকুনু নিসফা আনিল জান্নাহ, আমি নবী ততক্ষণ পর্যন্ত রাজি নয় যতক্ষণ না পর্যন্ত আমার এই উম্মতটাকে, এই উম্মতদেরকে জান্নাতের অর্ধেক অংশ না দিবে রব। আল্লাহু আকবার। তোমরা কও 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ সামান্য অংশ, না, আমি এতে রাজি না। আমি তো রবের প্রতি সন্তুষ্ট তখন যখন আমার উম্মত জান্নাতের অর্ধেক অংশ তারাই পাবে। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ কারা? রাজি না আপনারা? জোরে কন্যা কারা? আরো 2টা হাদিস বলি। হযরতে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বাজান থেকে রিওয়ায়াত করে, আল্লাহর রাসূল বলেছেন, আহলুল জান্নাতি 20 ওয়া মিআতু সাফফিন, জান্নাতে 1টা আর 2টা কাতার হবে না, জান্নাতে 120টা কাতার হবে। বলেন কয়টা? আরো আস্তে বলেন কয়টা? 120টা কাতার হবে। নবী আমার জানাইয়া দেন, সামানুনা মিনহা মিন হাদিহিল উম্মাহ, 120টার ভিতরে 80টা কাতার হবে আমার উম্মতের। আল্লাহু আকবার। আর আছে কয়টা? 40টা কাতার। বলে বাকি 40টা কাতারের ভিতরে অন্যান্য নবীর উম্মতরা যাইবে। তাহলে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে কারা বেশি? আরো আসতে আরেকটা হাদিস শোনাবো নি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে জান্নাতের ভিতরে এই উম্মতের 70,000 উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাব কিতাব আল্লাহ জান্নাত দিবেন। কি তার মানে? যদিও আমরা আসছি পরে, দাম এবং শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সবার আগে। আল্লাহু আকবার জোরে বলেন। খুশি না বেজার? বলেন আমরা আসছি সবার পরে। বলেন না, আমরা আসছি সবার পরে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সবার আগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই আলোচনা হবে। বলেন আমরা আসছি সবার পরে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সবার আগে। মনে থাকবে ইনশাল্লাহ? এতটুকু নিয়ে যাইতে পারবেন বাড়িতে? আপনারা আপনাকে ভাষায় শিখছেন যে মোরা আইসি সবার পরে, জামু মোরা সবার আগে। এটা আপনাকে ভাষায় আপনারা শিখছেন। এই কথার উপরেই কোরআন এবং হাদিস এবং যুক্তির আলোকে ইনশাল্লাহ এটাকে বাস্তবায়ন এবং সাব্যস্ত করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? সহযোগিতা কি? একটু হাই হ্যালো কোয়া, একটু হাই হ্যালো। মোবাইলে ফোনে কথা হইতে আছে, পিছন থেকে কিচ্ছু কানে খালি শুনি, তাহলে কি কথা বলে মজা পাওয়া যাবে? মজা পাওয়া যাবে বাবজান? একটু কথা বলবেন তো ইনশাল্লাহ? তাহলে দেখেন, আমরা আসছি সবার পরে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সবার। এটা কি আমি মামুন কাসিমের কথা না, আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ওরে আমার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পরে পাঠাইছি, কিন্তু আমি আল্লাহর ঘোষণা, আমি তোমাদেরকে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠত্বপূর্ণ উম্মত আখ্যায়িত করেছি। কার কথা? কার কথা? কি বললেন? সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, খায়ের উম্মত তোমরা। খায়ের উম্মত কারা? আমরা। একটু গর্বের সাথে বলেন না, শ্রেষ্ঠ উম্মত কারা? আমরা। তবে এর জন্য আবার 2টা কি আছে? শর্ত আছে, গুণ আছে, ওইগুলো আজকে বলার সময় নেই। তাহলে 1 নাম্বার আমরা আল্লাহর কথা পাইলাম, শ্রেষ্ঠ উম্মত আমরা, মানছি তো। 2য় নাম্বার আরেকটা আয়াত দিয়ে আমরা দলিল দিই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা বলেন,
ওরে বান্দা বান্দি শোনো, আমার আখেরি নবীর উম্মতরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পূর্ববর্তী উম্মতের মধ্যস্থকারী এবং ন্যায় নিষ্ঠার সাক্ষী হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি। পূর্ববর্তী যত উম্মত অতিবাহিত হয়েছে এদের শ্রেষ্ঠত্ব এবং ন্যায় নিষ্ঠার জন্য সাক্ষী হিসাবে তোমাদেরকে বানাইছি। মামলা মুকদ্দমায় আমি আর আপনি যদি যাই, সাক্ষী হিসাবে আমি আর আপনি চোর বাটপার রে বানাই, নাকি সমাজের ভিতরে সবচাইতে ভালো বান্দাটারে বলি ভাই রে মামলা মুকদ্দমায় তুই আমার সাক্ষী হিসাবে যাইবি? আল্লাহ তাআলা বলেন যেহেতু তোমরাই শ্রেষ্ঠ, এই কারণে আমি আল্লাহ পূর্ববর্তী সকল উম্মত তারা ইনসাফের উপরে ছিল না, হকের উপরে ছিল কি ছিল না, এর সাক্ষী দাতা হিসাবে আমি আল্লাহ আখির নবীর উম্মতদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। কয়টা গেছে? দুইটা। এই আয়াতের তাফসীর হিসাবে একটা হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে ডাকবেন, ডেকে বলবেন পয়গম্বর নূহ হাল বাগলাগতা রিসালাতাকা, এই তুমি কি তোমার রিসালাতকে পৌঁছিয়েছো তোমার উম্মতের নিকটে? হযরত নূহ আলাইহিস সালাম বলবেন নাম ইয়া আল্লাহ, ওগো আল্লাহ হ্যাঁ আমি পৌঁছিয়েছি। আল্লাহ তাআলা এবার পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মতকে ডাকবে, ডাইকা বলবে এই পয়গম্বর নূহের উম্মত রে, তোদের নিকটে কি আমি আল্লাহর পক্ষ থেকে দূত এবং ভীত সন্ত্রস্তকারী রাসূল তোর নিকটে গেছিল কি গেছিল না? উম্মতরা এবার এক বাক্যে অস্বীকার করে বলবে মা আতানা মিন নাযীর, ওগো আল্লাহ কোন ভীত সন্ত্রস্তকারী ভয় প্রদর্শনকারী কেউ আসে নাই। আল্লাহ তাআলা এবার পয়গম্বর নূহকে বলবেন পয়গম্বর নূহ মাইয়াশহাদু লাকা, তোমার জন্য কে এবার সাক্ষী দেবে? তুমি যে রিসালাত পৌঁছাইছিলা এটার ব্যাপারে সাক্ষী দেবে কি? হযরত নূহ পয়গম্বর বলবেন ইয়া আল্লাহ নবিয়্যুম মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, ওগো আল্লাহ আপনার আখিরি হাবিব আখিরি নবী নবী মুহাম্মদ এবং তার উম্মতরা আমি নবী রিসালাত পৌঁছাইছি কিনা এর সাক্ষী হিসাবে তারাই যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এবার বলেন মা মিন নাবিয়্যিন কাযাবাহু কওমুহু, এমন কোন নবী অতিবাহিত হয় নাই যে নবীর কওম এবং জাতি তাদের রিসালাত সম্পর্কে অস্বীকার করবে। ইল্লা নাহনু নাশহাদু আন্নাহু ক্বাদ বাল্লাগা রিসালাতা রাব্বিহি, কিন্তু আমি নবী এবং আমার উম্মতেরা ওই নবীর রিসালাত পৌঁছানোর ব্যাপারে সঠিকভাবে ইনসাফপূর্ণভাবে রবের দরবারে সাক্ষী দেবে। কে সাক্ষী দেবে? আমরা। অন্যান্য নবীর সত্যায়নের জন্য, অন্যান্য নবীর উম্মতের মিথ্যাবাদিতা থেকে তাদেরকে রক্ষা করার জন্য আমার নবী এবং আমরা তাদের সাক্ষী হিসাবে রবের সামনে আমরা সাক্ষী দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শ্রেষ্ঠ কারা? গর্বের সাথে বলেন কারা? আমরাই ইনশাআল্লাহ। জোরে বলেন না, আমরাই ইনশাআল্লাহ। হাদিস আয়াত গেছে কয়টা? দুইটা। হাদিস গেছে একটা। আরে মুমিন মুসলমান, আমরাই শ্রেষ্ঠ কেমন? আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের ভিতরে হাদিস এনেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, যদিও আমরা আসছি সবার পরে কিন্তু জান্নাতে প্রবেশের ব্যাপারে আমরাই হলাম সবার আগে। আল্লাহ রাসূল বলেন নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমরাই হব জান্নাতে সর্বপ্রথম এন্ট্রিকারী। আল্লাহু আকবার। সর্বপ্রথম কারা যাবে জান্নাতে? শ্রেষ্ঠতা তাহলে কাদের? আমাদের। বলেন কাদের? আল্লাহ রাসূল আরো বলেন জান্নাতে সবচাইতে কোন উম্মতরা বেশি হইবে? জান্নাতের সংখ্যা, জান্নাতে প্রবেশকারী কারা বেশি হবে? নবী আমার জানাইয়া দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুন্না মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন
فقال النبي صلى الله عليه وسلم أترضون أن تكونوا ربع أهل الجنة এ আমার উম্মতেরা ও আমার সাহাবীর জামাত গো তোমরা কি চাও তোমরা কি সন্তুষ্ট যে তোমরা জান্নাতের 4 ভাগের 1 ভাগ সংখ্যা তোমরা হইবা সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নাআম হ্যাঁ জান্নাতের 4 ভাগের 1 ভাগ আমরা হব এতে আমরা সন্তুষ্ট নবী আমার বলেন তোমরা কি সন্তুষ্ট যে জান্নাতের 3 ভাগের 1 ভাগ তোমরা হইবা সাহাবারা বলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসূল বলেন তোমরা কি চাও যে জান্নাতের একটা অংশের ভিতরে তোমরা দাবিদার হইবা সাহাবারা এতেও রাজি আমার নবী এবার বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ওই সত্তার কসম যে সত্তার হাতে আমি মুহাম্মাদের জান ওয়াল্লাহি লা আরজু আন তাকুনু নিসফা আনিল জান্নাহ আমি নবী ততক্ষণ পর্যন্ত রাজি নয় যতক্ষণ না পর্যন্ত আমার এই উম্মতটাকে এই উম্মতদেরকে জান্নাতের অর্ধেক অংশ না দিবে রব আল্লাহু আকবার তোমরা কও 4 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগ সামান্য অংশ না আমি এতে রাজি না আমি তো রবের প্রতি সন্তুষ্ট তখন যখন আমার উম্মত জান্নাতের অর্ধেক অংশ তারাই পাবে সুবহানাল্লাহ তাহলে শ্রেষ্ঠ কারা রাজি না আপনারা জোরে কোন না কারা আর দুইটা হাদিস বলি হযরতে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বাজান থেকে রিওয়ায়াত করে আল্লাহর রাসূল বলেছেন আহলুল জান্নাতি 20 ওয়া মিআতু সাফিন জান্নাতে একটা আর দুইটা কাতার হবে না জান্নাতে 120টা কাতার হবে বলেন কয়টা আরো আস্তে বলেন কয়টা 120টা কাতার হবে নবী আমার জানাইয়া দেন সামানুনা মিনহা মিন হাদিহিল উম্মাহ 120টার ভিতরে 80টা কাতার হবে আমার উম্মতের আল্লাহু আকবার আর আছে কয়টা 40টা কাতার বলে বাকি 40টা কাতারের ভিতরে অন্যান্য নবীর উম্মতরা যাইবে তাহলে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে কারা বেশি আরো আসতে আরেকটা হাদিস শোনাবো নি আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে জান্নাতের ভিতরে এই উম্মতের 70,000 উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাব কিতাব আল্লাহ জান্নাত দিবেন আরো আসতে বলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াদখুলু মিন হাযিহিল উম্মাহ 70,000 বিগাইরি হিসাবিন ওয়া কিতাবিন আল্লাহর নবীর সাহাবী বলেন আল্লাহর নবীর ঘোষণা আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মত বিনা হিসাব কিতাব তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন বলে তারা কারা কারা বলে যেই বান্দার ভিতরে 2টা গুণ থাকবে না আর যেই বান্দার ভিতরে 1 গুণ থাকবে অর্থাৎ 2 গুণ ছাড়তে হবে 1 গুণ ধরতে হবে বলেন তাহলে কয় গুণ আরো আস্তে 2 গুণ ছাড়তে হবে 1 গুণ ধরতে হবে হাত উঠান 2 গুণ ছাড়বো 1 গুণ ধরবো বলেন কয় গুণ মোটে কয় গুণ 3 গুণ যার ভিতরে পাওয়া যাইবে এমন উম্মতের 70,000 উম্মতকে আল্লাহ তাআলা কোন হিসাব কিতাব ব্যতীতই কি দান করবেন জান্নাত দান করবেন বলে যে 2 গুণ ছাড়তে হবে আল্লাহ রাসূল বলেন হুমুল্লাযিনা লা ইস্তারিকুন যারা তাবিজ গন্ডি না নেয় শিরকি ঝাড়ফুঁক না নেয় এমন কোন তাবিজ যেটা উল্টা পাল্টা দেওয়া হয় এটা না নেয় এমন কোন তাবিজের উপরে বিশ্বাস করে না যেই তাবিজের ভিতরে আতম পাতম খাতম কইরা দেওয়া হয় আছে না নাই আরো জোরে বলেন কয় বাঘের চুল কিসের চুল বাঘের চুল শুন 15 মাস আদে বাঘের নেজ লয়ে আসা হয়েছে নাউজুবিল্লাহ এই সমস্ত তাবিজ দ্বারা ব্যবহার না করবে তাহলে এই গুণ কি করতে হবে ছাড়তে হবে হালাল ভাবে কোরআন সুন্নাহ সমৃদ্ধ কোন তাবিজ যদি এই ক্ষেত্রে ব্যবহার করা হয় যে এটা একটা ঔষধ আল্লাহ চাইলে তো আমাকে সুস্থ করতে পারেন আল্লাহ না চাইলে সুস্থ করতে নাও পারেন সুতরাং এর ভিতরে কোনো কি নাই ক্ষমতা নাই এই বিশ্বাস করে করা যাবে বাকি আতম পাতম ফাতম কইরা এটাই দেবে এটাই করবে বাচ্চা না হলে বাচ্চা দেবে এই না হলে এই দেবে এটা করা যাবে 1 নাম্বার তাহলে 1 নাম্বার উল্টা পাল্টা তাবিজ ব্যবহার করা 2 নাম্বার ওয়াল্লাযীনা লা ইয়াতাতায়্যারুন আর 2 নাম্বার গুণ যেটা ছাড়তে হবে বদগুণ তা হলো শুভ লক্ষণ কুলক্ষণ কোন জিনিসের উপরে ন্যস্ত করা যাবে না
সকালে বের হয়েছি, পায়ে একটু চোট লাগছে, তো কি কর আজকের দিনটাই খারাপ যাইবে, আসে না না। আবার মিরপুর, ঢাকা মিরপুরে দেখা যায় ওই শাহ আলী মাজারের সামনে দেখতাম ছাত্র জামানে টিয়া পাখি, যদি একটা ধরছে সিটি তো বিয়ে হইবে, আরেকটা ধরছে তো বিয়ে হইবে না, নাউজুবিল্লাহ বলবেন না। বড় লোক হইবে একটা ধরলে আরেকটা হইবে। আরে বেটা, তুই যে জ্যোতিষ বিদ্যা করস, তুই তো ফকিরনি, তুই তো রাস্তার পাশে থাকস, তুই বড় লোক হইলি রাখা, প্রশ্ন আসে কি আসে না। তো দ্বিতীয় নাম্বার হলো শুভলক্ষণ কুলক্ষণ কোন বস্তুর সঙ্গে সম্পৃক্ত না, একমাত্র এই শুভলক্ষণ কুলক্ষণ কার পক্ষ থেকে আসে, চিৎকার দিয়ে বলো মুসলমান। সুতরাং এই গুণ কি করতে হবে, ছাড়তে হবে। এই দেখলাম ওই দেখলাম, এই দিন ওই দিন, এগুলো বলা যাবে, বিশ্বাস করা যাবে, এই দুইটা ছাড়বো তো ইনশাল্লাহ। যেটা ধরতে হবে এটা ভালো করে ধরি। আর তৃতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় নাম্বার যে গুণটা ধরতে হবে তা হলো সুখে থাকো বান্দা, দুঃখে থাকো, সন্তান হোক না হোক, সব কিছুর ব্যাপারে ভরসা করব কার উপরে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহকে ডাকবো তো ইনশাআল্লাহ, ভরসা করব কার উপরে? তাহলে এই পর্যন্ত আলোচনায় বুঝলাম শ্রেষ্ঠ কারা, বলেছেন কে আর কে? আল্লাহ রসুল। বলেন কে কে বলেছেন? আল্লাহ এবং আল্লাহ রসুল। এতটুকু আলোচনা বুঝছেন? যে কেউ বলতে পারবেন ইনশাল্লাহ? তো সারমর্ম কি, শ্রেষ্ঠ কারা? পিছনের ওই যে ভাই, ওই যে ভাই, কি বলেন কে শ্রেষ্ঠ কারা? আমরা। কারা? এতটুকু মুখস্থ হয়েছে? তাহলে শ্রেষ্ঠ কারা? ঘোষণা কার আর কার? বিনা হিসাবে 70,000 যাবে কারা? অন্যান্য নবীর সাক্ষী হবে কারা? অন্যান্য নবীর যখন উম্মতরা মিথ্যাবাদী হবে তখন সত্য প্রমাণিত করার জন্য সাক্ষী দিবে যারা, আর কেউ না, তারা হলো আমরা। আওয়াজ দেব, ঠিক না ঠিক? খুশি না বেজার? আলোচনা চলবে না ছাড়বো? চলবে। একটু আরেকবার একটু বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার না, এবার আসল আলোচনা। আমি আর আপনি যে শ্রেষ্ঠ হইলাম, খুব খুশি না? এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য তো একটা হাতিয়ার লাগবে, লাগবে কি লাগবে না? টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার কাছে কি নাই? সুন্দুকের চাবি নাই, কাম হইবে? আবার চাবি আছে কিন্তু তালা নাই, কাম হবে? শ্রেষ্ঠত্বর ওই সুন্দুক যেটা রয়েছে, সিন্ধুক, এটা আল্লাহ দিছেন, নবীও দিছেন। এবার আমার কাছে তালা থাকতে হবে কি না? ওই তালার নাম কি? ওই তালার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। ওই দামি তালার, দামি জিনিসকে সংরক্ষণ করার জন্য কি লাগবে? জোরে বলেন না, কি লাগবে? কোরআন লাগবে। যার নিকটে কোরআন যেমন, তার দামও আল্লাহর নিকটে তেমন। সুবহানাল্লাহ কইবেন না? যার নিকটে কোরআনের ভালোবাসা যেমন, তার ভালোবাসা, মোহাব্বত, মর্যাদা, শ্রেষ্ঠত্ব নবীর কাছে তেমন। কয়টা গেছে? দুইটা। যার নিকটে কোরআনের ভালোবাসা যেমন, তাম পৃথিবীর মাখলুকাতের অন্তরে তার ভালোবাসা তেমন। কয়টা গেছে? যার নিকটে কোরআনের মান মর্যাদা যেমন, ফেরেশতাদের নিকটে তার মান মর্যাদা তেমন। কয়টা? আরেকটা কমুনি, আরেকটা কমু। যার নিকটে কোরআনের মান মর্যাদা যেমন, স্বয়ং কোরআনের নিকটে তার মান মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। কর এই পাঁচটা নিমনি ইনশাল্লাহ। কয়টা? হাত উঠান। কয়টা? পাঁচটা। এক নম্বর আল্লাহর নিকটে। কার নিকটে? রসুলের নিকটে। 3 নাম্বার সকল পৃথিবীর সকল মাখলুক সৃষ্টিজীবের নিকটে। 4 নাম্বার ফেরেশতাদের নিকটে। 5 নাম্বার কোরআন, স্বয়ং কোরআনের নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? আরো আছে, এগুলো বলবো না। এগুলো শুনবেন, 5টা শুনবেন নি? 5টা। 1 নাম্বার কার নিকটে? আল্লাহর নিকটে। কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দা, তোমাদের ভিতরে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে কারা জানো? যারা আলেম উলামা। সুবহানাল্লাহ। হুজুর এনে তো আছে ভয় পাওয়া। ভয় কে কারে পায়? যে যারা যত বেশি ভালোবাসে তার মন অসন্তুষ্টি হওয়াকে সে তত বেশি ভয় পায়। ঠিক না বেটি? তো একজন আলেম রবরে ভয় কেন পায়? কারণ রবের ভালোবাসা তার অন্তরে বেশি। মা বাবার ভালোবাসা যে সন্তানের অন্তরে বেশি, সেই সন্তান মা বাবা যেটা অপছন্দ করে সেটা করতে পারে, সেটা করতে পারে। মা বাবা আসতেছে, শুনছে খালি যে বাজার থেকে বাবা আসতেছে, সঙ্গে সঙ্গে একদম ফ্রেশ হয়ে যায়। ঠিক না বেটি? তাহলে এই ভয়ের নামই তো ভালোবাসা। ঠিক না বেটি?
তাহলে আল্লাহ তো বলেই দিয়েছেন যে কি আলেম ওলামা কোরআনের বহনকারী হামিলিনে কোরআন হামিলিনে সুন্নাহ হামিলিনে শরআ যারা রয়েছে তাদের মান আমার রবের নিকটে কম না বেশি। কোরআনের পরের দ্বিতীয় নম্বর দলিলের নাম হলো হাদিসে কুদসি, যেটা আল্লাহ তাআলার ভাষ্য ইবারত সাজিয়েছেন, এটাকে সৌন্দর্য মণ্ডিত করেছেন বিশ্বনবী সুবহানাল্লাহ। এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু বিআফজালা মিনাস সাইলিন। আল্লাহ তাআলা বলেন আমার যেই বান্দা বান্দিকে কোরআনের ব্যস্ততা, কোরআনের তাফসীর শ্রবণের ব্যস্ততা, কোরআন শিখার ব্যস্ততা, ইলমে দ্বীন শিখার ব্যস্ততা, অন্যান্য জিকির থেকে, নফল ইবাদত থেকে, নফল রোজা থেকে, নফল অন্যান্য কার্যক্রম থেকে বিরত রাখবে, দূরে রাখবে, আমি আল্লাহ ওই সমস্ত কোরআনের পাখিদেরকে, কোরআনের হামিলিনদেরকে, কোরআনের কর্মীদেরকে, কোরআনে যারা মাশগুল থাকবে তাদেরকে, ওই জিকির করনেওয়ালা, সওম রোজা রাখনেওয়ালা, বিভিন্ন নফল সদকা করনেওয়ালা, তাদের থেকেও বেশি বেশি মান সম্মান আমি আল্লাহ তাদেরকে দান করব। তাহলে এই বান্দাদের মান মর্যাদা বাড়লো কিসের মাধ্যমে? আরো আসতে বলেন কিসের মাধ্যমে? বলবেন হুজুর আপনারা হুজুর দেখে আপনারা বানায় মনে হয় বলেন, না না বাপজান, না না, জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের হাতে দিয়ে যাই। আপনাদের অনেকে অনেক কিছু কামায় রুজি করেন, কিন্তু আপনার মসজিদের ইমামের বেতন কত আমি জানি না, আপনার মাদ্রাসার ইমামের বেতন, হুজুরের বেতন কত আমি জানি না। তবে ম্যাক্সিমাম ইমাম সাহেবদের বেতন হলো 4 থেকে 5 অথবা 6, 7, ঠিক না ভাই? ঠিক। কিন্তু রে মুমিন মুসলমান, সারাটা দিনে তাদের ব্যস্ততা বেশি নয়। 5 ওয়াক্ত নামাজ পড়াইবে, কোরআনে হাকিমের তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যা সূরা ইয়াসিন পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে, সূরা মুলক পড়বে, জবানে জিকির থাকবে, তেলাওয়াত থাকবে, ছাত্র গড়ার চেষ্টা করবে, মানুষ গড়ার চেষ্টা করবে। আর আমি আর আপনি অপর দিক দিয়ে প্রতি মাসে আমি আর আপনি 50,000 কামাই, 25,000 কামাই, 1 লক্ষ কামাই। কিন্তু রে মুমিন মুসলমান, আপনাদের এই মহল্লার যতগুলো ইমাম সাহেব আছে, আমি এটা জেনে বুঝে বলতে পারি, আমার এটা দৃঢ় বিশ্বাস, এই মহল্লার একজন ইমাম সাহেব যদিও তার বেতন 4,000, 5,000, 8,000, তাদেরকে ব্র্যাক ব্যাংকে দেখতে পাইবেন না, তাদেরকে আশাতে দেখতে পারবেন না, তাদেরকে জাগরণীতে দেখতে পারবেন না। বলে কেন? তোমরা যদি অনেক কামাও, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু তাকে ভালোবাসছেন, আর রবের যেহেতু ঘোষণা আছে তারা কাজ করতে করতে বৃদ্ধ হয়ে যাবে, তারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে। কিন্তু একজন আলেমের মাথার টুপির দাম 500 টাকা, একটা পাগড়ির দাম 900 টাকা, একটা জুতার দাম 1500 টাকা, একটা ঘড়ির দাম 700 টাকা, স্ত্রীর একটা বোরকার দাম 3000 টাকা, কিন্তু তাকে আমি আর আপনি বেতন দিই মাত্র 6000 টাকা। এরপরে হুজুর কেমনে চলে? আল্লাহর ঘোষণা, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ সত্য, আল্লাহর ওয়াদাও সত্য। বলে তাদের টাকা কম হতে পারে, কিন্তু রব তাদেরকে কুদরতি হাতে পরিচালনা করে, যার কারণে অল্প আয় হওয়ার পরেও হাজার হাজার কোটি কোটি ওয়ালা, লক্ষ লক্ষ ওয়ালা, বিলিয়ন ওয়ালা শিল্পপতির চেয়েও ঢাক ডেপট আর সুন্দর সুখ জিন্দেগি তার ভিতরে পাওয়া যায়, ঠিক না? ঠিক। তারা ওই কিস্তি মিস্তিতে যায় না, চলে কেমনে? এই ঊর্ধ্বদৌর্গতি যে দ্রব্যমূল্যের যেই দাম, এরপরে চলে কেমনে? কে চালায়? এজন্য আসামার সাথে যাইবেন একদিক দিয়ে, সুখ শান্তি বের হবে আরেক দিক দিয়ে, ঠিক না ভাই? ঠিক। যে আল্লাহর নাফরমানি করবে তার স্ত্রী তার নাফরমানি করবে, যে রবের গোলামি থেকে দূরে যাবে তার সন্তান তার নাফরমানি করবে, আর যে যত বেশি আল্লাহর ফরমাবরদার হবে তার স্ত্রী তার তত অনুগত হবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ওলামায়ে কেরামের স্ত্রীগণ দেখতেও সুন্দর হয়, চরিত্র ভালো হয়, সুস্থতার দিক দিয়েও ভালো হয়, সন্তানাদি কম হয় না বেশি হয়? জোরে পায় না, এবার বেশি হয়। এরপরেও তাদের কামাই রুজি আছে না নাই? স্বল্প না বেশি? অল্প। কিন্তু আল্লাহ বলছেন না যে ওই চাহনেওয়ালা, কাজ করনেওয়ালা, চাকরি করনেওয়ালা, ব্যবসা করনেওয়ালা, এদের থেকেও বেশি আমি আল্লাহ ওই স্বল্প টাকায় বরকত দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ। এই কারণে বাটফারি করে কইন না যে হুজুর আপনার বরকতলে আপনি থাকেন, বেতন বাড়াইতাম না। নাউজুবিল্লাহ বলেন। আমরা বাড়াবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন কি, কোরআনে যে ব্যস্ত থাকবে তার মান বাড়াবেন কে? 1 নাম্বার পাইছেন? সংক্ষেপে বলে যায়, সময় সংক্ষিপ্ত। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, নবী আমার জানাইয়া দেন, আল্লাহর কোন বান্দা যদি ইলমে দ্বীনের সঙ্গে সম্পর্ক করতে পারলো,
আমি নবীর ঘোষণা, পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম হলো তারা যারা কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ। কালকে কন আল্লাহ রসুলের কথা তো আমরা শুনি, তাহলে দুইজন গেছে, দুই সত্তা গেছে, কে কে? আল্লাহ এবং আল্লাহ রসুল। এবার রয়েছে কি, তাম পৃথিবীর যত জীব জন্তু রয়েছে সকলেই ওই কোরআনওয়ালাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন। নবী আমার জানাইয়া দেন, বান্দা যখন তুমি তাফসিরুল কোরআন মাহফিল শ্রবণ করতে যাইবা, যখন তুমি কোরআন শ্রবণ করতে যাইবা, গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্যমালা, সকল কিছু ওই বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দুআয়ে মাগফিরাত করতে থাকে। কয়টা গেছে? 3টা। এবার ফেরেশতারা কারা? ফেরেশতারা বলেন তো দেখি, আমাদের সৃজনের সময় আল্লাহ তাআলা কাদের সঙ্গে পরামর্শ করছিল? পরামর্শ বলতে তাদেরকে জানাইতে চাইছে, ফেরেশতাদেরকে। কাদেরকে? ওনারা কি করেছেন? ভেটু দিছে। কি দিছে? আপনাদের ভাষায় কি বলেন? হ্যাঁ, বাহানা না, বাধা দিছে। আল্লাহ, আমরাই তো আপনার পবিত্রতা জ্ঞাপন করি, আপনার ইবাদত করি, কি লাগিয়ে এই 2 ঠ্যাঙ্গা 2 হাতওয়ালা 2 পাওয়ালা মানুষ বানাইবেন? এরা বাইতে যাইয়া দুনিয়াতে যাইয়া আপনার নাফরমানি করবে, নিজের মার নাফরমানি করবে, ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখবে, কোরআনের বিপক্ষে চলবে, হক্কানে ওলামায়ে কেরামের বিপক্ষে কলম চালাইবে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে অ্যালার্জি হইবে, নিজের জমি থাকতেও আরেকজনের জমি খাইবে, সুদি কারবার কইরা মানুষকে ফাঁসাইবে, অন্যের ঘর ধ্বংস করার জন্য পায়তারা করবে, অন্যের স্ত্রী, হালাল স্ত্রীর পিছনে গুরগুর গুরগুর কইরা অন্যের সংসার ধ্বংস করবে। আল্লাহ কি দরকার আছে এগুলোরে বানানো? আছে না এই খাসলতের মুসলমান? আছে না? নাই। আল্লাহ বলে, বান্দা, হে আমার সৃষ্টি মাখলুক ফেরেশতা, শোন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানোস না। সুবহানাল্লাহ বলবেন। এই ফেরেশতারাই পৃথিবী সৃজনের, মানুষ প্রেরণের একটি রিওয়ায়াতের ভিতরে রয়েছে 1000 বছর পূর্বে। কয় হাজার? অন্য আরেকটা রিওয়ায়াতে রয়েছে 2000 বছর পূর্বে। কয় হাজার? পৃথিবী সৃজনের, আসমান জমিন সৃজনের 2000 বছর পূর্বে রব্বে কারীম কোরআনে হাকিমের 2টা সূরা তেলাওয়াত করেছেন। বলেন কয়টা? একটা হলো সূরা তাহা, আরেকটা হলো সূরা ইয়াসিন। একটা হলো সূরা তাহা, আরেকটা হলো সূরা ইয়াসিন। আল্লাহ তাআলা যখন সূরা তাহা, ইয়াসিন তেলাওয়াত করেছেন, ফেরেশতারা শ্রবণ করে এতটা খুশি হয়েছে, এতটা খুশি হয়েছে, আল্লাহ তাআলার কাছে এবার দোয়া করে বলে, আল্লাহ, এত সুন্দর কোরআন যাদের উপরে অবতীর্ণ হবে, আগো আল্লাহ, তাদের জন্য সুসংবাদ। তাহলে শ্রেষ্ঠ কারা? যারা ভেটু দিয়েছে তারাই এবার আল্লাহর কাছে দোয়া কইরা বলে, আল্লাহ গো, তারাই তো শ্রেষ্ঠ যাদের উপরে তুমি এত সুন্দর, এত দামি একটা গ্রন্থ কোরআন দিবা। দ্বিতীয় নাম্বার, রবের কাছে সুসংবাদ পাঠাইয়া বলে, আল্লাহ, তুবা লিআজওয়াফিন ইয়াহমিলু হাদাল কোরআন। ওগো আল্লাহ, সৌভাগ্যবান তো ওই সমস্ত সিনা, যে সমস্ত সিনা এই কোরআনে হাকিমটাকে ধারণ করে চলবে, জীবন করে সুমহান কোরআন। কোরআন সরল পথের পয়গাম, কোরআন। কোরআন খোদার দিয়া ইহসান, কোরআন। কোরআন মুখর সারা দিন রাত, বুকে ঠোঁটে আয়াত আয়াত, যত খাতির সবই কোরআন। কোরআন ওয়াল ফুরকান খায়রুল কুতুবিল কোরআন, নাতাআল্লামু খায়রান ওয়াহতাদা বিহিল আনাম। খুশ নসিব তো তাদের বুকের মিনারে যাদের সদা বাজে সুরে সুরে কোরআন। কোরআন ওয়াত তিবিয়ান নাহনুল খায়রু বিত্তাল, নাতাআল্লামু খায়রান ওয়াহতাদা বিহিল আনাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ফেরেশতারা আবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, সৌভাগ্যবান ওই সমস্ত সিনা, যে সমস্ত সিনার ভিতরে কি রয়েছে? কোরআন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আপনার এলাকার, আপনার অঞ্চলে যে সমস্ত আপনাদের সন্তানদের অন্তরে কোরআন রয়েছে, তাদের সিনাটা আল্লাহর কাছে দামি নানি দাবি? ফেরেশতাদের কাছে দামি নানি দাবি? মাখলুকাতের নিকটে দামি নানি দাবি? তৃতীয় নাম্বার সৌভাগ্যবানের কথা বলে, তুবা, ওগো আল্লাহ, ওই সমস্ত
জিহ্বা সৌভাগ্যবান যে সমস্ত জিহ্বার মাধ্যমে তোমার কালামুল্লাহর তেলাওয়াত হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা তেলাওয়াত পারি না, আমাদের এই জিহ্বাটাকে একটু শেখানোর দরকার আছে না নাই? শিখাবো ইনশাআল্লাহ। একটা একটা করে অক্ষর যদি আমরা শিখি, 29 দিনের জায়গায় যদি 60 দিনও লাগে, সমস্যা আছে? আজকে 60 বছর হয়ে গেছে, 29টা অক্ষর শিখতে পারি না, লজ্জা না আমাদের? 50 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, সব পৃথিবীর সব কিছুই পারি, সব কিছুই বুঝি, কিন্তু কোরআনের সামনে আসলে বুঝি না। তার মানে আমার আর আপনার মতো বদনসিব আর কেউ না। এজন্য মনে মনে পাক্কা এরাদা করে নেন যে ইমাম সাহেবের কাছে গিয়ে যদি টাকাও লাগে, হাদিয়াও লাগে, একটা একটা অক্ষর করে 2 মাসে আমি এই অক্ষরগুলো আমি রিডিং শিখবো। এরপরে আস্তে আস্তে আমি যতটুকু পারি মৃত্যু পর্যন্ত কোরআন শুদ্ধ করার চেষ্টা কে কে করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার বাপজানদেরকে কবুল করো। হাত নামান। তো 3টা সৌভাগ্যের ব্যাপারে বলে দিয়েছে ফেরেশতারা। এবার দেখেন ফেরেশতারা কতটা ভালোবাসে। হযরত জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছেন। নাম কি? মুআবিয়া। তো বলে আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন তার জানাজা পড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যার জানাজা আল্লাহ রাসূল পড়াবেন সে না কতই ভাগ্যবান। যার জানাজা একজন হাক্কানি রব্বানি আলেম পড়াবে বা আমল আলেম পড়াবে সে কতই না ভাগ্যবান। যার জানাজা হজে গিয়ে হবে সে কতই না ভাগ্যবান। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল বলেন, ও জিবরিল, আমার মুআবিয়া তো অনেক দূরে, 60 মাইল দূরে মুআবিয়ার লাশ পড়ে আছে, আমি কেমনে জানাজা পড়াইবো? জিবরিল আমিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আদেশ দিয়েছেন ওই আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন যেমনে ব্যবস্থা করার জন্য। হযরতে জিবরিল আমিন নূরের 2টা পর মারতে দেরি, ওই 60 মাইলের দূরত্ব দূরে থেকে আবরণ দূর হইয়া নিকটে এসে রাসূলের সামনে এসে পড়ার দেরি হয় না। যেমন আমি আর আপনি এখন মোবাইলে কথা বলি, 1000 কিলোমিটার দূরে যদি হয়, সকল পর্দা দূরে হইয়া আমার সন্তান ইটালিতে প্রবাস, আমার সন্তানকে আমি দেখতেছি, সৌদি আরবে প্রবাস, আমার সন্তানকে আমি দেখতে পাই কি পাই না? ওরে মুমিন মুসলমান, আল্লাহ তাআলা কুদরতি ভাবে মুআবিয়ার লাশটা রাসূলের সামনে যখন উপস্থিত হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল প্রস্তুতি গ্রহণ করে ঘর থেকে বের হয়েছেন। ফটফটা রোদ ছিল, চকমকে রোদ ছিল, কিন্তু নবী যখন জানাজার নামাজ পড়াইতে যান, রোদ ম্লান হয়ে গিয়েছে, কেমন জানি অন্ধকার অন্ধকার। আল্লাহ রাসূল এবার জিবরিলকে ডেকে বলে, জিবরিল রে, কি ব্যাপার, সূর্য গ্রহণ শুরু হয়ে গেল কিনা? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, কি হয়েছে না হয়েছে জানাজার পরে বলবো, জানাজা শেষ হয়ে গিয়েছে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা মুআবিয়া এমন একটা আমল ছিল, এমন একটা গুণ ছিল, যার গুণকে আল্লাহ ভালোবাসেন, আর আল্লাহ যাকে ভালোবাসে কুল কায়নাত তাকে ভালোবাসে। তার ভালোবাসা আর মহাব্বতে আসমান থেকে অজস্র অগণিত ফেরেশতারা যখন জানাজায় শামিল হওয়ার জন্য আসতেছিল, তাদের নূরের পরের পিছনে পড়িয়া সূর্যের আলোটা জমিন পর্যন্ত পৌঁছতে পারে না। जो न थे खुद राह पर, जो न थे खुद राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू का मसीहा कर दिया। अल्लाहु अकबर। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীর এত দাম, ফেরেশতারা তারে ভালোবাসে। জিবরিল বলে, হ্যাঁ হ্যাঁ। নবী আমার এবার জিজ্ঞাসা করেন, কি এমন আমল করত, কি এমন গুণ? আল্লাহ রাসূলকে এবার জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবী কোরআনে হাকিমের ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস এতটা ভালোবাসতো, আল্লাহ তাআলার যেহেতু পরিচয় এই সূরার ভিতরে রয়েছে, আল্লাহ তারে ভালোবাসে, আর আল্লাহ যাকে ভালোবাসে কুল কায়নাত যেহেতু তাকে ভালোবাসে, ওই ভালোবাসার মহাব্বতে অজস্র অগণিত ফেরেশতারাও তারে ভালোবাসা তার জানাজায় শরীক হয়েছে। আমার আর আপনার ভিতরেও যদি এই আমল আসে, তাহলে আমাদেরকে ফেরেশতারা ভালোবাসবে কি বাসবে না? আরো আসতে বলেন, বাসবে কি বাসবে না? তাহলে এই আমল আনার দরকার আছে না নয়? আরেকজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিবরিল আমিন নবীর খেদমতে বসা। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর আসতেছে, আবু যর আসতেছে।
নবী আমার বলেন, জিবরিল রে, তুমি আমার সাহাবী আবু যর রে কেমনে চেনো? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি চিনি এমন নয়, বরং আসমানের যত ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতা আপনার এই সাহাবী আবু যরকে চেনে। না হাম বদলে না তুম বদলে, ना हम बदले ना तुम बदले, ना दिल की आरज़ू बदली, मैं कैसे आरज़ुए इनके लबे आसे मकर लूं, न रूह मज़हब न क़ल्ब आरिफ, न रूह मज़हब न क़ल्ब आरिफ, न शायर न ज़ुबा बाक़ी, ज़मी हमारी बदल गई है अगरचे आसमां बाकी, फ़िज़ाए बदर पैदा कर, फ़िज़ाए बदर पैदा कर, फ़रिश्ते तेरी नुसरत पे उतार आएंगे गैरत से कतार अंदर कतार अंदर, आज भी हो जो इब्राहिम सा ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। আজকেও যদি আমি আর আপনি ওই আবু যর গিফারির মতো, হযরতে মুআবিয়ার মতো কোরআনে হাকিমকে ভালোবাসতে পারি, তাহলে আমার আল্লাহ আজও আমাকে আর আপনাকে ভালোবাসবে কি বাসবে না? ফেরেশতারা আমাকে আর আপনাকে ভালোবাসবে কি বাসবে না? কুল কায়নাত আমার আর আপনার জন্য মাগফিরাত আল্লাহর কাছে কামনা করবে কি করবে না? চিৎকার দিয়া বলো ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবেন কেন? কোরআন থাকলে। আল্লাহ রাসূল ভালোবাসবেন কিসের মাধ্যমে? বলে কোরআন থাকলে। ফেরেশতারা ভালোবাসেন কিসের মাধ্যমে? কোরআন থাকলে। কুল কায়নাত ভালোবাসেন কিসের মাধ্যমে? বলে কোরআন থাকলে। কোরআন থাকলে। পঞ্চম নাম্বার বলতে চাইছিলাম, খুদ কোরআনে কারীমও ওই কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ কয় না? আলোচনা সাইডে দেব না চলবে আর একটু? কোরআনও ভালোবাসে। কে ভালোবাসে? জোরে বলেন না, কে ভালোবাসে? আল্লাহ রাসূল বলেন, যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয়, যখন মৃত ব্যক্তিকে দাফন করে চলে আসা হয়, আত্মীয় স্বজন যখন 40 কদমের বেড়ে চলে আসে, বান্দা যদি নেককার হয়, 2 জন ফেরেশতা আসে। বলেন কয়জন? আর আস্তে কোন কয়জন? যদি বান্দা নেককার হয় 2 জন ফেরেশতা আসবে, নাম হলো বাশির মুবাশশির। বাশির মুবাশশির। আর যদি বান্দা দুনিয়াতে যদি খারাপ কাজ কইরা যায়, তাহলে আল্লাহ রাসূল বলেন 2 জন ফেরেশতা আসবে, এর নাম বাশিরা মুবাশশির না, মুনকার আর নাকির। কি? মুনকার আর নাকির। তাহলে আমরা নেককার হওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ। কয়জন ফেরেশতা আসবে? 2 জন। 2 জন ফেরেশতা এসে এবার আল্লাহর বান্দাকে সার্চ করবে, 3টা প্রশ্ন করবে। বান্দা প্রশ্ন করার পূর্বে বান্দার মাথার দিক দিয়ে তার নামাজ দাঁড়ায়া যাইবে, ডান দিকে তার সদকা দাঁড়ায়া যাইবে, পায়ের দিক দিয়ে কোরআন দাঁড়ায়া যাইবে, বাম দিকে তার আত্মীয়তার সম্পর্ক এবং সদকা অর্থাৎ অন্যান্য যে ইবাদত রয়েছে দাঁড়ায়া যাইবে। সুবহানাল্লাহ জোরে বলেন না? এই জামানায় যত আমল করব আমল, পরবর্তী জামানায় আলমে মিসালের ভিতরে আলমে বরজাকে আল্লাহ তাআলা এগুলোর একটা জিসম দান করবেন। জিসম আমার আর আপনার যেমন অবয়ব রয়েছে, বডি রয়েছে, নামাজের একটা বডি থাকবে, যাকাতের একটা বডি থাকবে, কোরআনে হাকিমের একটা আকৃতি থাকবে, অন্যান্য সদকার একটা আকৃতি থাকবে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার একটা আকৃতি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বাশির আর মুবাশশির। নেককার বান্দা যে কোরআনে হাকিমের জন্য নিজের ঘুম বিসর্জন দিছে, নিজের আরামকে হারাম বানাইছে, ওই বান্দার নিকটে যখন ফেরেশতা আসছে বাশির আর মুবাশশির, এবার মাথার দিক থেকে নামাজ বলবে, মা মিন কিবালি মাদখালুন, আল্লাহু আকবার। নামাজ বলবে, খবরদার খবরদার, আমার এই দিক দিয়ে আমার এই বান্দা আল্লাহ তাআলার বান্দাকে, আমার এই বন্ধুকে ডিস্টার্ব দেওয়ার জায়গা নাই। সুবহানাল্লাহ কইবেন। নামাজ বলবে, আমার এদিক দিয়ে যাওয়ার জায়গা নাই।
ডান হাতের দিক দিয়ে এবার ডান দিক দিয়ে যখন ঢোকার চেষ্টা করবি, যাকাত এবং সিয়াম বলবে না না এই দিক দিয়ে ঢোকারও রাস্তা নাই, পায়ের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কোরআন বলবে না না আমার এই দিক দিয়েও যাওয়ার রাস্তা নাই, বাম দিক দিয়ে এবার আসবে, বাম দিকে আসার পরে সাদকা খায়রাত আত্মীয়তার সম্পর্ক এগুলো এবার বলবে না না আমাদের এদিক দিয়ে ঢোকার রাস্তা নাই। কেননা আল্লাহর বান্দা আমাদের সঙ্গে ভালোবাসার মোহাব্বত স্থাপন করার জন্য দুনিয়াতে আরাম করে নাই। এখন যেহেতু দুনিয়ার ঝাই ঝামেলা ফিতনা ফাসাদ থেকে চলে আসছে, এখন আর তারে ডিস্টার্ব দেওয়া যাইবে না, তাকে আরাম দিতে হবে। আরাম বাশির আর মুবাশশির দূর থেকেই ওই বান্দারে বলবে, বান্দা তোমাকে তিনটা প্রশ্ন একটু রুসমান করতে হয়। এক নাম্বার বলো তোমার রবকে। আল্লাহর বান্দা আর দেরি করবে না, কারণ কোরআনে হাকিমের ভিতরে আমার রব জানায় দিয়েছেন ইন্নানি আনাল্লাহ যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার। বান্দা এবার একে একে কোরআনের আয়াত পড়ছে, যেহেতু জবানে আর বাঁধবে না। নামাজে যাইয়া বান্দা আল্লাহু আকবার, রুকুতে যাইয়া আল্লাহু আকবার, সিজদায় যাইয়া আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। 5 দিন 5 ওয়াক্ত নামাজে কমসে কম 350 বার এক এক 2 রাকাত নামাজে করা হয়। তো সারাদিন সে আল্লাহ আল্লাহ বলছে, আল্লাহ আল্লাহ বলছে। নিজের প্রশ্নের উত্তরটাকে সে তামরিন করছে, নিজের প্রশ্নের উত্তরটা সে রিভাইজ দিছে, বারবার প্রশিক্ষণ করছে। আল্লাহর বান্দারে যখন বলবে মার রব্বুকা, আল্লাহর বান্দার দেরি করবে না, উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া নবিহু মুহাম্মদ মুস্তাফাহু। আল্লাহর বান্দারে এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে দূর থেকে, মা দিনুকা, এই তোমার মত আদর্শ কি ছিল, কোন ধর্মের উপরে জীবন যাপন করছো। আল্লাহর বান্দা যেহেতু আল্লাহর নবীর দেওয়া দিক নির্দেশনাকে সে ছাড়ে নাই, আল্লাহর দেওয়া বিধানকে সে ছাড়ে নাই, ঘুষের কাছে যায় নাই, সুদের কাছে যায় নাই, আরেকজনের জমিকে হরপ করে নাই, আরেকজনের স্ত্রীকে ভাগায় নেওয়ার প্রোটোকল করে নাই, নিজের হালাল জিনিস খাইছে, হারাম থেকে বিরত থাকছে। আল্লাহর বান্দা দেরি করবে না, কারণ প্রত্যেকটা জিনিসকে ইসলাম অনুপাতে সে ফয়সালা করছে। আল্লাহর বান্দা এবার বলবে দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তৃতীয় নাম্বার বান্দাকে এবার আল্লাহ রাসূলের চেহারাটা দেখাইয়া বলা হইবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে আকৃতি দেখো, চেহারা দেখো, নূরানি চেহারা, এই সত্তাটাকে কার দিকে পাঠানো হয়েছিল, কে ইনি, কে ইনি। আল্লাহর বান্দা যেহেতু নবীর সুন্নাত ছাড়ে নাই, আল্লাহর বান্দা যেহেতু নবীকে ভালোবাসা নিজের সবকিছুকে বিসর্জন করছে, আল্লাহর বান্দা আর দেরি করবে না। বান্দা এবার বইলে উঠবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর বান্দাকে এবার ফেরেশতারা বলবে মিন আইনা ওয়াজাত্তা, ওরে বান্দা এই উত্তরগুলো কোথায় পাইছো। আল্লাহর বান্দা এবার উত্তর দিয়া বলবে ওয়াজাত্তু মিন কিতাবিল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি, আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করেছি আর বুইজা বুইজা পড়ছি, এবং আল্লাহ যা বলছে এটার উপরে বিশ্বাস করছি এবং তাকে আমি সত্যায়ন করেছি। সুতরাং আমার এই জন্যই দেরি হয় নাই, দেরি হয় নাই। আল্লাহ তাআলা বলবে যাও যাও ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। একটু চিৎকার দিয়ে জোরে সরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলবে ফেরেশতা আর নয়, আমার বান্দাকে আর কষ্ট দিস না, আমার বান্দাকে ঘোষণা দিয়ে দাও নাম কানা উম্মাতিল আরুস, ঘুমন্ত বলে নবদুলহার মতো তুমি ঘুমাইতে থাকো, আর তার জন্য বিছানা তৈরি করে দাও, জান্নাতের বিছানা দিয়ে দাও, জান্নাতের পোশাক দিয়ে দাও, জান্নাত থেকে দরওয়াজার কালেকশন দিয়ে দাও। ওরে মুমিন মুসলমান, তাহলে কবরে যাইও কোরআন আমাকে ভুলছে না, আমাকে ভালোবাসছে। সুতরাং দুনিয়াতে এমন কিছু বান্দা বান্দি আছে কোরআনের ভালোবাসায় নিজের জীবনও দিয়েছে, নিজের সন্তানদেরকে উৎসর্গ করে দেয়, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বলে নিজের জীবনটাও দিয়েছে, সন্তানের জীবনও দিয়েছে। এমন একজন মা জননীর কথা আমি আপনাদের সামনে বইলাই, আমি আমার আলোচনা শেষ করে দিব রে বান্দারা। বাংলাদেশের একটা জেলার নাম হলো চুয়াডাঙ্গা জেলা, চিনেননি আপনারা? কি জেলা? চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা জেলার আমার একজন মা জননী
তার স্বামীর নাম হলো আব্দুল করিম। আল্লাহর বান্দা চরমানায় পিসাবের মুরিদ হওয়ার পরে জিন্দিগিটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা স্বামী আর স্ত্রী এবার পরামর্শ করে, আমাকে আর তোমাকে তো আল্লাহ তাআলা 6টা সন্তান দান করছেন, বলেন কয়টা? 4টা সন্তান হলো ছেলে সন্তান আর 2জন হলো মেয়ে সন্তান। স্বামী আর স্ত্রী এবার পরামর্শ করে, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নিয়ামত দান করছে, এই নিয়ামতগুলোকে আমি আল্লাহ তাআলার সবচেয়ে দামি কালামুল্লাহর আলেম বানাবো, হামিলিন বানাইবো। আল্লাহর বান্দা বান্দিরা পরামর্শ কইরা এবার সবাইকে মাদ্রাসায় দিছে। মাদ্রাসায় আল্লাহর বান্দা আব্দুল করিম টমটম চালাইতেন। টমটম চিনেন না আপনারা? মেশিন দিয়ে চালায়, এটা কি কয়? টমটম। এটাতে কি খুব আয় হয় নাকি খুব কম আয়? খুব কম আয়। এই উপার্জন দিয়ে সন্তানদেরকে 6 জনকে মাদ্রাসায় পড়ায়, বেতন ভাতা দিতে দিতে তার যে আয় রোজগার হয় বাসায় তেমন চলতে পারে না। কিন্তু যদি স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত হয় রে বান্দা, আয় উপার্জন কম হইতে পারে কিন্তু সুখ শান্তি কম হয় না। স্বামী আর স্ত্রীর ভিতরে যদি কি হয়? মিল মোহাব্বত হয়, তাহলে ওই ঘরের ভিতরে আয় উপার্জন কম হতে পারে কিন্তু সুখের কোনো অন্ত থাকে না। ঠিক না ঠিক? ওইদিকে যাওয়ার সময় নাই। অনেক ঘর আছে লাখ টাকা কামাই করে কিন্তু শান্তি নাই। স্ত্রী থাকে আরেক খাটে, স্বামী থাকে আরেক খাটে, আছে না নাই? আর মাটি কেটে খায় কিন্তু স্ত্রী স্বামীর জন্য অপেক্ষায় থাকে। যখন আসবে রাত 12টার পরে আসলে তখনই কাঁচামরিচ আর পান্তা ভাত খায়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকর, আছে না নাই? ওই ঘরেই শান্তি আর শান্তি। শান্তির মা সেখানেই আছে। আর লাখ কোটি টাকা কিন্তু স্বামী আর স্ত্রীর মোহাব্বত নাই, পরামর্শ নাই, ভালোবাসা নাই, শান্তির মা মরে গেছে। ঠিক না বেঠিক? উভয় জনের ভিতরে বহুত গুড রিলেশন, একে অপরের কথা ব্যতীত চলাফেরা করে না। আল্লাহর বান্দি এইভাবে যখন সংসার চলতেছে, হঠাৎ আল্লাহর বান্দির পেটের ভিতরে অসুস্থতা, আল্লাহর বান্দির অসুস্থতা বৃদ্ধি হয়ে যায়। স্বামী বলে, চলো তোমাকে একটু চিকিৎসা করাই। আল্লাহর বান্দি চোখটা নমনম কইরা বলে, প্রিয়তম স্বামী আমার, আমি যদি আজকে ডাক্তারের নিকটে যাই, বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে দিবে, আপনার যে আয় উপার্জন ওইটা দ্বারা তো আমাদের সংসার চলাটাই কষ্ট হয়ে যায়, সন্তানদের যে বেতন ভাতা এটা দেওয়াও কষ্ট হয়ে যাইবে, সুতরাং না না, পাশের বাজার থেকে ছোট্ট একটু ঔষধ আইনা দেন। স্বামী আবার ওষুধ আইনা দেয়, স্ত্রী ওষুধ খাওয়ার পরেও ভালো হয় না। দিন দিন আল্লাহর বান্দির স্বাস্থ্যটা অবনত হয়। আল্লাহর বান্দা প্রিয়তম স্বামী এবার স্ত্রীরে বলে, চলো যাই চলো যাই। স্ত্রী রাজি হয় না। সর্বশেষ শরীরের স্বাস্থ্যের অবনতি খুব হয়ে যায়, কথাও বলতে পারে না, চলতেও পারে না। স্বামী এবার বলে, না না, আর দেরি নয়, আর দেরি নয়, যাও হওয়ার হবে, চলো এবার তোমাকে নিয়ে যাই। চুয়াডাঙ্গা ডাক্তারের কাছে গিয়ে যখন MRI করাইছি, পুরা শরীরটাকে চেক আপ করাইছি, আল্লাহর বান্দি বাহিরে বৈশা রয়েছে ডাক্তারের চেম্বারে। এবার স্বামীটাকে ডাইকে নিয়ে গেছি। স্বামীটাকে যখন ডাইকে নিয়ে গেছে, স্বামীকে এবার ডাক্তার বলতেছে, ভাই মনে কষ্ট নিবেন না, আর কিছুদিন পূর্বেও যদি আসতেন আপনার স্ত্রী এতটা খারাপ অবস্থায় যাইতো না। স্বামী শুনতে দেরি, স্বামীর চোখে পানি আসতে দেরি হয় নাই। ডাক্তারে বলে, ডাক্তার আমার স্ত্রীর কি হয়েছে বলেন? ডাক্তার বলে, আপনার স্ত্রীর লিভার ক্যান্সার হয়েছে, এমন একটা স্টেপে পৌঁছেছে বাঁচানো সম্ভব না। প্রিয়তম স্ত্রীর জন্য স্বামী এবার অঝরে কান্না শুরু কইরা দেয়। ডাক্তার ডাইকে বলেন, খবরদার, যে কয়দিন হায়াত আছে বাঁচবে, কিন্তু যদি আপনার স্ত্রী সামান্য একটু কষ্ট পায়, একটু টেনশন বোধ করে, স্ত্রীর কিন্তু আর পাইবেন না। আল্লাহর বান্দা চোখটা মুইসা এবার স্ত্রীর নিকটে যখন গেছে, ওরে বাপজানরা শোনো রে বাপজান, পৃথিবীতে এমন 2টা চোখ রয়েছে যে 2টা চোখকে ফাঁকি দেওয়া যায় না। এর মধ্য থেকে একটা চোখের নাম হলো মায়ের চোখ। সন্তান যদি কষ্ট থাকে, সুখে থাকে, জননী তার চেহারাটা দেখলেই কিন্তু বুঝতে পায়। আর দ্বিতীয় নাম্বার চোখের নাম হলো সতী কোনো স্ত্রী যদি কারো ভাগ্যে আল্লাহ মিলায়া দেয়, ওই স্ত্রী স্বামীর চেহারা আর চাল চলন দেখলেই বুঝতে পারে স্বামীর অন্তরে সুখ আছে না দুঃখের সাগরে সে হাবুডুবু খাইতেছে। ঠিক না বেটি? স্ত্রী এবার তার চোখটা লাল বর্ণের দেখা জিজ্ঞাসা করে, স্বামী আমার ডাক্তার কি বলছে? আল্লাহর বান্দা স্বামী ঠোঁটের ভিতরে কামড়টা দিয়ে এবার চাবায়া রাইখা বলতেছে, চলো আগে বাড়িতে যাই, বাড়িতে গেলে বোঝা যাইবে কি হয়েছে না হয়েছে। আল্লাহর বান্দা বান্দি এবার গাড়িতে উঠে গেছে। গাড়িতে উঠা যখন বাড়িতে বসতেছে, আল্লাহর বান্দাও তেমন কথা বলে না, ভিতরে তার কান্নার রোল পড়ে গিয়েছে। স্ত্রীর তো বুঝতে আর দেরি হয় না।
ঘরে যায় স্ত্রী আর স্বামী একে অন্যকে জড়াইয়া ধইরা কান্নার কান্না। হাই হাই, স্বামী বলে স্ত্রী গো, তোমার বাবার বাড়ি থেকে আসার পরে আমি তোমাকে সামান্য শান্তি দিতে পারি নাই, তোমাকে ভালো কাপড়ও দিতে পারি নাই, ভালো পোশাকও পরাইতে পারি নাই, ভালো খাদ্যও দিতে পারি নাই। আজকে তোমার যে অবস্থা হয়েছে এর জন্য আমি দায়ী। স্ত্রী বলেন না না, পৃথিবীর ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের পরে মা বাবার পরে আপনার মতো এত অনুগ্রহপূর্ণ কোনো পুরুষ আমি পাই নাই। আপনি আমার সব কিছু, আপনি আমার জান্নাত, আপনি আমার সব। স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে, কিন্তু স্ত্রী করে স্বামী আমার বড় সাবধান, আমার এই অসুস্থতার কথা যেন আমার কলিজার ধনরা না জানে। যদি তারা জানে তাহলে আমার সন্তানদের শিক্ষার ভিতরে কিন্তু ব্যাঘাত হয়ে যাইবে। ওরে বাপজানরা, ওই 4 জন সন্তানের ভিতরে 3 জন হাফেজ হয়ে গেছে, হাফেজ হয়ে কিতাব বিভাগে পড়াশোনা করতেছে। আরেকজন সন্তান হেফজ শেষ হয়ে গিয়েছে, সোনানি দিতেছে। আর 2 জন মেয়েটাও মাদ্রাসায় পড়াশোনা করতেছে। আল্লাহর বান্দা বান্দিরা সন্তানদেরকে জানাই নাই, সন্তানদেরকে না জানাইয়া আল্লাহর বান্দির জীবন চলতেছে। হঠাৎ স্বামীকে ডাইকা বলে, স্বামী আমার আজকে আপনি টমটম নিয়ে কামাই রুজি করতে যাইবেন না, আজকে সরাসরি আমার সন্তানের মাদ্রাসায় যাইবেন, আমার সন্তানদের দেখতে বড় মায়া লাগতেছে। স্বামী আবার চলে গেছে। 4 জন সন্তানকে ছুটি লইয়া আল্লাহর বান্দা যখন বাড়ির দরওয়াজায় পৌঁছেছে, সন্তানরা দেখে মা জন্নিশায়িত রয়েছে, চোখ দিয়ে পানি পড়ে পানি। সন্তানদেরকে কাছে যাই না, বলে বাবারা আসছো, তোমাদেরকে দেখতে বড় মন চাইছে। ও বড় সন্তান, তুমি আমার মাথার দ্বারে দাঁড়াও। ও পরবর্তী 2য় সন্তান, তুমি আমার ডান পায়ে দাঁড়াও। ও বাপজান 3য় নাম্বার, তুমি আমার পায়ের কাছে যায় দাঁড়াও। 4র্থ নাম্বার বাপজান, তুমি আমার বাম দিকে দাঁড়াও। আমার মা জননী 2 জন, তোমরা আমার শিওরে দাঁড়াও। বড় মায়া লাগতেছে, তোমাদেরকে দেখতে মন চাইতেছে, আর তোমাদের জবান থেকে একটু কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে মন চাইতেছে, শুনতে মন চায়। আল্লাহর বান্দি কান্দে আর বলে, বাবা তুমি বড় সন্তান, তুমি সূরা রহমানটা আমার একটু তেলাওয়াত করে শোনাও। তোমাদের জবান থেকে কোরআনে হাকিমের সূরা রহমানটা শুনতে মন চায়। আল্লাহর বান্দা সূরা রহমান তেলাওয়াত করে ফেলেছে। ডান দিকের সন্তানকে বলে, তুমি সূরা ওয়াকিয়াটা আমারে শোনাও। আল্লাহর বান্দাও তেলাওয়াত করতেছে, মা জন্য শুনে আর ফুফরায় ফুফরায় কান্দে করে। পায়ের সন্তানকে বলতেছে, বাবা তুমি সূরা মুলকটা আমারে শোনাও, বড় কষ্ট কইরা তোমারে হাফেজ বানাইছি। আল্লাহর বান্দি কান্না করে চোখের পানি পালায়। সন্তান এবার সূরা মুলক শেষ করে দিয়েছেন। বাম পাশের সন্তানকে বলে, বাপজান তুমি আমারে সূরা ইখলাসটা একটু শোনাও। আল্লাহর বান্দা সূরা ইখলাস শুরু করে দিছে। আল্লাহর বান্দা সূরা ইখলাসের শেষ আয়াতের শেষ স্থানে পৌঁছতে দেরি, আল্লাহর বান্দির চোখটা বন্ধ হইতে দেরি হয় নাই। আল্লাহর বান্দারা সন্তানরা মা জননীর দেখা মনে করছে মা মনে হয় ঘুমাইছে, কিন্তু রে বাপজানরা মায়ের কষ্ট, মায়ের বেদনা ছেলে সন্তান থেকে কন্যা সন্তানরা বেশি বুঝে। কন্যাগুলো মায়ের পেটের দিকে তাকাইয়া মা মা বইলা ডাকতেছে, সন্তানগুলো মায়ের কলিজায় পইরা কান্না করে, মা নাই মা নাই মা নাই মা নাই। মা তুই আমারে এমনে সাইরা চইলা গেলি, আমি মাদ্রাসায় গেলে কে আমারে রান্না কইরা খাওয়াইবে, ছুটির বেলা আসলে কে আমারে খাওয়াইবে। সন্তানগুলো মায়ের কলিজার উপরে মাথা রাইখা কান্না করে, কান্না কইরা মা মা কইরা কান্দে। যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি করে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ার নিরে মাকে করিও লালন, মাকে করিও লালন। চিৎকার দিয়ে বলেন না বাপজান আমিন। আল্লাহর বান্দাদের কান্না কান্না। আল্লাহর বান্দা বড় সন্তান, মা জননী জানাজা পড়াইছে, কবরে 4টা সন্তান নাই, মা জননীকে আল্লাহ তাআলার হাতে সুপর্দ কইরা মাটি দিয়ে আসছে।
ওরে মুমিন মুসলমান, কতই না সৌভাগ্যবান ওই চুয়াডাঙ্গার মা জননী যে 6 জন সন্তানকে আলেম বানানোর জন্য প্রয়াস করছে, 4 জনকে হাফেজ বানাইছি। যে সন্তান মা জননী ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়ছি আর মায়ের জন্য দোয়া করে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।